কি হলো তোমার? হ্যাপি? আর ইউ হ্যাপি? ইয়া, ওকে কি দিয়েছি? আসো চকসটা খেয়ে নাও আগে, তারপরে তুমি চিপস খেও। আসো 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 মা। হ্যাঁ আসো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার মেয়ের বার্থডের চতুর্থ বার্থডের ভিডিওটা শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। কি হচ্ছ? তারপর আর্টের ক্লাস করছো, তুমি এখন তো বড়। নাও এটা নাও, এটা নাও, খেলো। ইয়া, এটা কি বানিয়েছে? অনেক সুন্দর হয়েছে তো। ইয়া, আসলে মা হিসেবে আমাকে অনেক সময় দিতে হয় ইয়াকে। ও আমাকে ছাড়া একদমই থাকতে চায় না। তো যতক্ষণ খেলবে ততক্ষণই আমাকে ডাকে। তো ওদিকে সানকে খেতে দিলাম। এর মধ্যে আবার বাইরে চলে এসেছি কিছু নার্স নিতে। তো বুবুর সাথে এসেছি। ওর বাসায় গেলেই সবসময় বলবে যে আমি এই নার্সগুলো খুবই পছন্দ করি। তো যেখান থেকে কিনি সেখান থেকে নিয়ে আসলাম। আর আজকে সন্ধ্যার নাস্তা বানিয়েছে হচ্ছে সুমিত শর্মা। তো রুটি ছিল, ওটা পরোটার মতো ভেজে তারপর চিকেন দিয়ে শর্মা তৈরি করেছে। খুবই মজার ছিল শর্মাটা। আজকে তোমার বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ মা। হ্যাপি বার্থডে। আর হ্যাপি? ইয়া, ইয়েস অর নো? ইয়া, ইয়া, ইয়েস অর নো? হ্যাপি? হ্যাপি? ওকে। তোমাকে আজকে জানো তোমাকে নিয়ে আজকে কি করব? আমরা কেক কাটবো ইনশাল্লাহ। দেখবা সুন্দর মজার একটা কেক। নাও টেডি বিয়ার নাও। হ্যাপি। আমার মেয়ের এমন টাইমে বার্থডে পড়েছে যে বড় ছেলের হচ্ছে পরীক্ষা, সেই কারণে কিন্তু ওরকমভাবে কিছুই করতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আচার তৈরি করছি বড়ইয়ের। হ্যাপি বার্থডে টু ইউ। টু মি। বলো, তুমি কি গান পারো? আতা গাছে তোতা পাখি পারো? বলো। বলো এখন। বলো আপাচে আপাচে। Give me that, give me that, na. Ready to me. সবাই ভালো আছি। বানাতে দিল ভাই ভিডিও ভালোই। ইয়ে, ইয়া মাইকে কথা বলছে, গান করো। নাও পচে পচে বলো বলো। আতা গাছে তোতা পাখি পারো? বলো বলো। আতা গাছে কাছে নিয়ে নাও। ইয়ে, হাততালি, হাততালি দাও। ক্লাপ 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 ইউর হ্যান্ডস। হ্যালো সুমিত একটু আগে কেক নিয়ে আসলো। আমি বললাম যে ছোট একটা আনো, আমরা কাটি। আর হচ্ছে একটু বড় দেখে নিয়ে আসতে বললো ওর পাপা। তো এই যে একটু পরেই দেখাই। কেকটা রাখি, নুসাইব আসবে, এই জন্য ইয়া ওয়েট করছে। আর এখানে কি নিয়ে আসছে? এখানে হচ্ছে সিঙ্গারা। এই যে সিঙ্গারা নিয়ে আসছে। আর আমি এখন একটু নুডলস তৈরি করবো। আপু আসতেছে। ইয়া, আপু আসতেছে। নুসাইব আপু আসতেছে। একটু পরে আসবে, একটু পরে আসবে। তুমি বসো, তুমি বসো একটু। এদিকে ইয়াও যেহেতু একা, সেই কারণে আমার বোনও ফোন দিল। তো নুসাইবাকে বললাম যে নিয়ে আসতে, তো সেই কারণে কিন্তু আজকে আসবে। আর এদিকে হচ্ছে টুকটাক যা নাস্তা করব সেই রকম কিছু করেছে, আর কোনো আইটেম আমি তৈরি করিনি। নুসাইব আপু আসছে? ওরে বাবা, তুমি দেখে বড় হয়ে গেছো চশমা পরে। হ্যাঁ দেখে মিষ্টি আমার। ও লাড্ডু, এরকম।
হেরিটেজ থেকে দেখি এবার খুলো। ওর রুমে ওইখানে আসো। হ্যাঁ হ্যাঁ রুম, এটা সুমিত, এটা সান। এত কি কিছু, বাবা রে বাবা কত কিছু, এত চকলেট। আমার ব্যান্ড নিয়ে এসছে আমার জন্য। এটা কি ইয়ার জন্য? এটা কি খেলনা? ও ইয়া ইয়া, দেখো তোমার জন্য এটা কি নিয়ে এসছে। এই যে এই যে খেলতে পারবে। এই দেখো এইভাবে, এই দেখো। থ্যাংক ইউ বলো আপুকে। দেখো এই যে ওয়েলকাম। সব চকলেট এখানে রেখে দাও, এখানে রাখো, তুমি খাবে। হ্যাঁ সান ভাই, তুমি, সুমিত ভাইয়া সবাই খাবে তাই না? হ্যাঁ এখানে রেখে দাও, রেখে দাও, এদিকে রাখো। হ্যাঁ একটা খাও আর আমি রেখে দিই। যাও যাও। মুসাইবা, আমাদের বাসা কেমন হলো? সুন্দর। সুন্দর। যাও একটা খাও, একটা খাও। আপু আছে এখানে রেখেছি, সব আছে। হ্যাঁ এখানে রাখো, কেউ নেবে না। এই যে আমার জন্য একটা ব্যান্ড নিয়ে আসছে। আমার একটা তোমার বাইরে এই জন্য সুন্দরী। আমার মেয়ে নুসেবাকে পেলে যে কত গল্প করে নিজে নিজেই, মানে মনে হয় যে মাশাআল্লাহ ও বড় হয়ে গিয়েছে নুসেবা। আর যে ওগুলা লাড্ডুটা ওগুলা থেকে নিয়ে আসলাম। এই সুম, দেখো আমারও টাঙ্গালা মিষ্টি মতো তাই না? খালি মাঝখানে একটু ওই দিছি। কি আছে হাতে? নাও। তারপর আমরা এটা খাবো। চিনি করে খাবো। একবার কমিয়ে দিলাম, একটা দিব। মেহেদি দিছে। মেহেদি দিয়ে দিছে। আমারও দিয়ে দিছে। ভালো হয়েছে। আন্টি আসেন দিয়ে দিই। আম্মা খাবে চিনি? আম্মা খায়? খাই তো। কই খায় তো। বেশি দিনের পরে পৌঁছে ভালো লাগে না। ওইটা পাতিটা ভালো না? স্পাইন পাতি হচ্ছে আমি স্প্যানিশ ছাড়া আমাদের খাই চা না। খায় দেখো। কেন? আমাদের পাতিটা চায়ের কালার একটু অন্যরকম। চিমটি পাই। No. এই চা খাও। Iya, Nuseba hasil karo. Smile doctor. Smile. Iya, Nuseba. Yay. Birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Yeah. Yay, সবাই হাততালি দাও, হাততালি দাও। ইয়ে ও সব সময় যায়, প্রতিদিনই প্রায় যায়। আর ফ্রি তো ভালো আছে। হ্যাঁ খাওয়াই দাও, আপুকে খাওয়াই দাও। হ্যাঁ তুমি খাও। নানু, নানুকে খাওয়াই দাও, দেখি নানুকে খাওয়াই দাও। আগে সবাই তাকাও, এদিকে তাকাও। একটা পোজ দিতে হবে। মিমি তাকাও। এই যে ইয়া বুঝ দাও। সেচি আমার কথা বলে তোমার দাঁত কিন্তু দেখা যায় বেশি। ছবি তুলতে। আমার এই দাঁত বেরিয়েছে। হ্যাঁ দিচ্ছি, 2 না 3 খাওয়াই দিতেছে তোমার। কোন দিকটা খাবা? আমু কেমনে ছবি তুলবে না? হাত করে থাকো একটু। তুমি খাওয়াচ্ছ, মিমি খাওয়াতে হবে। ইয়া তো বাবা হ্যাঁ। খাও। মুসাবা দিয়ে খাও। আমাকে দাও। হ্যাঁ আপুকে খাওয়াই দাও, নানুকে খাওয়াই দাও। আমু খাও। কাটতেও পারে, অনেক বড় কেক তাই না? মাশাআল্লাহ। হ্যাঁ ছোট করে কাটো, এখন মাঝখানে কাটো। হ্যাঁ এই পাশ থেকে কাটতে হয় মা। আচ্ছা কাটতে পারছি। আমা ভালোই কাজ। শিখতে হবে না ইয়া। হ্যাঁ এটা দাও, খাওয়াই দাও। কি আছে? ও নানুকে দিবা, আবার মিমিকে দাও। হ্যাঁ হাত ধরো, আগে হাত ধরো। ও ধরো, ধরো। দাঁড়াও, ধরো, ফেল না। মুক্তি করো আরে সাঁতার হাত ধরো। আপা মম দাদা। হ্যাঁ? ইয়ার আজকে কয় বছর হয়ে গেল? 4 বছর। Happy birthday, princess. Happy birthday to you. Happy birthday. ব্রিজের আছে না? হ্যাঁ এই ব্রিজের উপরে সাদা সাদা যে একটা লোক বসে রয়েছে এই আমি এর ওষুধ দিয়ে
সেই দিন মনে হলো আমার কোলে চড়ে এসেছে আমার মেয়েটা। মাশাআল্লাহ, দেখতে দেখতে আপনাদের চোখের সামনে 4 বছর হয়ে গেল, আমার তো মনেই হচ্ছে না। যখন আমি এই ভিডিওটা বানাই ও নিজে নিজে দেখেন কত সুন্দর করে ওর হচ্ছে সারপ্রাইজটা বের করছিল। এটা ওর ছোট ভাইয়া ওকে গিফট করেছে। গুড লাক সুমিত ভাইয়া, But yeah, হলো বেস্ট, fish. গুড লাক। Yeah. ওকে বলো সানের ইয়ের সাথে সুমিত। দাঁড়াও কি এই পরীক্ষাটা অনেক দিন পরেই হলো আর এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো দেখতে দেখতে পরীক্ষাটাও চলে এসেছে। তো ওকে নিয়ে চলে গেল হচ্ছে পরীক্ষা। আর এদিকে ভাগ্নে জামাই মানে ভাগ্নিকে দিয়ে গেল আমার বাসায়। তো ও আসছে আমার বাসায় বেড়াতে, কিছুক্ষণ আমার সাথে থাকবে। তো এই সময়টা খুবই ভালো যাচ্ছিল আমার। তো ওকে বললাম একটু বসে বসে গল্প করো ইয়াকে নিয়ে, আমি এদিকে হচ্ছে নাস্তা তৈরি করি তোমার জন্য। তো এদিকে আমি চলে এলাম একটু নাস্তার আইটেম তৈরি করতে, নুডলস রান্না করছি। এদিকে আমি এয়ার ফ্রায়ারে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে ঠিক 18 থেকে 20 মিনিটের মতো আমি দিয়েছি, যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এটা কিন্তু হতে একদমই সময় লাগেনি। তো এটা আমি নিয়ে বসবো, তারপর আমরা একটু নাস্তা করব 3 জন মিলে। আর এয়ার ফ্রায়ারে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যে কোনো রান্না হয়ে যায়। যে কোনো ফ্রোজেন আইটেম যদি তেলে ভেজে না খেতে চান তাহলে কিন্তু এটার মধ্যে খেতে পারেন করে। তো এয়ার ফ্রায়ারে খুবই সুবিধা। আর এদিকে নাস্তা তৈরি করেছি, সেগুলো নিয়ে আমরা অনেক গল্প করলাম। আর আপনাদের ভাইয়া যখনই বাইরে যায় তখনই কিন্তু একটু একটু করে সবজি বা বাজার যা কিছু পায় না কেন টুকটাক ফোন করে দিয়ে তারপরে সেগুলো নিয়ে আসে। আর এগুলো আনার পরে আমি হচ্ছে সুন্দর করে ওয়াশ করে এভাবে শুকিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেওয়ার ট্রাই করি, মানে পরিষ্কারও থাকলো আর পরবর্তীতে এতটা ধুতেও হলো না। আর একটা বেল ছিল, এটা আমি জুস বানিয়ে নিয়েছিলাম। তো ওটা জুস খেয়ে আমি বের হয়ে গেলাম মেয়ের ক্লাসে। চলো যাও যাও। আর আমার মেয়েটাকে যখনই ক্লাসে দিয়ে আসি ও কিন্তু একটুও কান্নাকাটি করে না। সেই প্রথম থেকেই কিন্তু খুব সুন্দর করে ক্লাসে দৌড়ে চলে যাচ্ছে। মানে আমার এত আনন্দ লাগছে যে মেয়েটা আমাকে একটুও জ্বালাচ্ছিল না। আর মনে হচ্ছে যে ওরও খুব ভালো লাগছে, ও কিন্তু ভীষণ মিশুক আমার মতোই। তো আমাদের এরিয়াতে একটা মেলা হয়েছিল, তো সেখানেও চলে এসেছি আমরা বান্ধবীরা মিলে। তো কল করে দিয়েছিল আমাকে, আমিও চলে আসলাম। তো এদিকে হচ্ছে বান্ধবীরা একটু দুষ্টুমি করছিলাম। আর এদিকে দেখেন ওর আংটি আমার আংটি কিন্তু অনেকটাই ম্যাচিং। আর এদিকে হচ্ছে কিছু কেনাকাটা করলাম আমরা, তারপর চলে গেলাম হচ্ছে মিনা বাজারে। তো ওখান থেকে একটু মেয়েটাকে একটু খেলা করাবো, ওকে নিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে বাসায় নিয়ে ড্রেসটাও চেঞ্জ করিয়েছি, তারপরে কিন্তু এখানে নিয়ে এসেছি। তো ও হচ্ছে খেলার জন্য যেহেতু একটু বেশি পাগল, কারণ হচ্ছে বাচ্চা মানুষ যেহেতু ছোট, তো ও কী করবে, বাইরে আসলে ওর কিন্তু খেলতে ইচ্ছে করবে। আর আমরা তো বড়রা গল্প করতে পারি। আর এখানে কিছু পিক উঠালাম। তো যাই হোক, সময়টা অনেক সুন্দর পার হয়েছে। আর আমরা একসঙ্গে হলে যা করি, একটু ছবি ভিডিওতে একটু থাকার চেষ্টা করি। তো আবার বের হয়ে কিছু প্রয়োজন ছিল দরকারি জিনিস, তো সেগুলো আনার জন্য একটু শপিংয়ে গেলাম। তো ওখানে দেখলাম যে এত ভিড় আর জ্যামে দাঁড়ানো যাচ্ছিল না, সব জায়গাতে যে সিরিয়াল ছিল। তো তাও কি করার, শপিং তো করতে হবে। এভাবে দিনগুলো চলে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।